আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা বিগত 2 সরকারের সময় আমাদের ন্যায্য অধিকার নবম পে স্কেলের জন্য আন্দোলন কর্মসূচি করে আমরা আমাদের দাবির বিষয় তো দূরের কথা, বিগত 2 সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদের সাথে বেঈমানি করেছে, আমাদের নেতৃবৃন্দের ন্যূনতম সম্মান আমাদেরকে দেখাননি, আমাদেরকে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে, আমাদেরকে গোয়েন্দা বাহিনী দিয়ে উঠে নিয়ে বিভিন্ন নির্যাতন হয়রানি করিয়েছেন আমাদের নেতৃবৃন্দকে। সম্মানিত সুধী, আমাদের ন্যায্য অধিকার নবম পে স্কেল না দিয়ে আমাদেরকে আলোচনার জন্য ডেকে ন্যূনতম সম্মান দেননি। সম্মানিত সুধী, সম্মানিত গোয়েন্দা সংস্থা সহ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তাবৃন্দ, আপনাদেরকে সবিনয়ে জানাতে চাই, বিগত সরকার আমাদের কর্মচারীদের প্রতি, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীর অধিকার নিয়ে কোনো কাজ করেনি। বিগত আওয়ামী লীগ সরকার কাজ করেছে আমলাদেরকে নিয়ে। 2015 সালের পে স্কেলের বাইরে তাদেরকে একাধিক সুবিধা দিয়েছেন। সুবিধাগুলি হলো, আমি 2-1টি সুবিধার কথা বলবো। 2015 সালের পে স্কেলের পরে তাদেরকে কার লোন নামে 30,000 টাকা কার লোন দিয়ে, 30 লক্ষ টাকা কার লোন দিয়ে তার বিপরীতে পরিশোধ তাদের কাছ থেকে নিয়েছেন 18 লক্ষ টাকা, তাদেরকে 12 লক্ষ টাকা দিতে হয়নি। আমরা বাংলাদেশের কর্মচারী, পাশাপাশি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক, কোন লোন নিয়ে সুদ দেয়া সারা মানুষ সুবিধা লোন মৌকুফ পায়। একমাত্র কৃষকেরা যেহেতু কৃষিকাজের সাথে জড়িত, তাদের ফসল বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেই কারণে শুধু মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিপূর্বে 5,000 টাকার ঋণ মৌকুফ করেছিলেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীও 10,000 টাকা ঋণ মৌকুফ করেছেন। পারিপার্শ্বিকভাবে আরেকটি বিষয় বলতে চাই, আমাদের দেশের শিক্ষিত বেকার, অশিক্ষিত বেকার প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ। সেখানে একজন সচিব, একজন সিনিয়র সচিবের সেবার প্রয়োজন হলে একজন নাইট গার্ড, একজন কুক নিয়োগ দিয়ে তার সেবা নেওয়া দরকার ছিল। তা না করে তারা 2 জন কর্মচারীর 16,32,000 টাকা তার বেতনের সঙ্গে নিয়ে নেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলতে চাই, বিগত সরকার ছিল ফ্যাসিবাদী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ছিল নিজেরাও ক্ষমতায় টিকে থেকে রাষ্ট্রীয় সুবিধা নেবে। অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্র ছিল ফ্যাসিবাদী সরকারের মতো। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আমাদের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্যের পুনরাবৃত্তি না করে আমি সবিনয়ে বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছে তার সাথে সহমত পোষণ করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আপনি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান। আপনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তৃণমূল পর্যায়ে বিএনপির নেতৃত্ব প্রসারতার জন্য ইউনিয়ন পরিষদ পর্যায়ে আপনি সম্মেলন করেছেন বিগত দিনে। আপনাকে সবিনয়ে বলতে চাই, আপনি যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখনই আপনার এই কর্মসূচিগুলি চালু ছিল। মাননীয় প্রধানমন্ত্রী, বিগত 2 সরকারই আমলাদেরকে অভ্যন্তরীণ সুবিধা দিয়ে, সকল কর্মচারীর সুবিধা না দিয়ে শুধুমাত্র আমলাদের সুবিধা দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছেন। আপনি গণবান্ধব নেতা, আপনি বিএনপির সম্মানিত চেয়ারম্যান, প্রজাতন্ত্রের 18 লক্ষ কর্মচারী, অন্যান্য দপ্তর প্রতিষ্ঠান মিলে 22 লক্ষ কর্মচারী আপনার উন্নয়নের হাতিয়ার। আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আপনার ঘোষিত কর্মসূচি প্রজাতন্ত্রের কর্মচারীরা সফল বাস্তবায়ন করিয়ে দেখিয়ে দিয়েছেন। যার সুনাম করেছেন, যার ব্যাখ্যা দিয়েছেন আমাদের বর্তমান অর্থমন্ত্রী মহোদয় বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের কর্মসূচি সফল বাস্তবায়ন ঘটিয়ে দেখিয়েছেন। ফ্যামিলি কার্ড, আমাদের কৃষক কার্ড, আমাদের অন্যান্য যে কর্মসূচি, খাল খনন কর্মসূচি। সম্মানিত প্রধানমন্ত্রী, আপনাকে সবিনয়ে বলতে চাই, আপনার নির্বাচনী ইশতেহারে আপনি বলেছেন প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল যথাসময়ে দেয়া হবে। আমাদের সমন্বয়ক জনাব লুৎফর রহমান ভাই বলেছেন, আপনার যথাসময় তথা বিগত সরকার যথাসময় অতিবাহিত করেছেন। আপনার পরিবারের সদস্য হিসেবে, আপনি আমাদের অভিভাবক হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেলের বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে নির্দেশনা দিন, কারণ মাননীয় অর্থমন্ত্রী আপনার নির্দেশনের অপেক্ষায় বসে আছে। আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে অবস্থা বিরাজমান, তাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া, কোনো বিবৃতি ছাড়া, কোনো নির্দেশনা ছাড়া আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন হবে না।
আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ে বলবো, আপনার এই যে বিভিন্ন সময় পে কমিশন একটা বড় কমিশন, তারা দীর্ঘ কয়েক মাস কাজ করে একটি রিপোর্ট দিয়েছেন। আপনার সরকার এর অধিকতর যাচাই বাছাইয়ের জন্য সচিব কমিটি করে দিয়েছেন। সচিব কমিটির তো এত দেখার বিষয় নাই। আমাদের কর্মচারীদের যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমাদের দাবি আদায় ঐক্য পরিষদ 7 দফা কর্মসূচির মাধ্যমে যে পে স্কেল বাস্তবায়নের দাবি দীর্ঘদিন করে আসছি, আপনার প্রতিটা গ্রেডের বিপরীতে মিনিমাম 2000 টাকা ব্যবধান রেখে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে নির্দেশনা প্রদান করুন। 11 জুন বাজেট প্রস্তাব সংসদে উত্থাপিত হবে। আমরা এর আগেই আপনাকে সবিনয় অনুরোধ করতে চাই, আপনি বাজেট প্রস্তাবে অন্যান্য বিষয় যেমন দৃশ্যমান অন্যান্য বিষয়, আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনি আমাদের মা বোনদেরকে ঘরে ঘরে এলপিজি কার্ড দিবেন, খাল খননের কর্মসূচির টাকা শিক্ষকদের আপনার আলাদা ভাবে বরাদ্দ রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। আমি চাই অনতিবিলম্বে, অর্থাৎ অল্প দিনের মধ্যে, আজ এবং কালের মধ্যে কিংবা পরশুর মধ্যে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিবেন। আর আপনার সচিব কমিটিকে বলে দিবেন, এই কাজ দেখতে 2 দিন 3 দিন লাগে না, এক দীর্ঘ সময় আমাদের পে কমিশন কাজ করেছেন। এটি সচিব কমিটির সদিচ্ছা থাকলে একদিনের মধ্যে সচিব কমিটি এই রিপোর্ট দিয়ে দিতে পারেন। আমি সচিব কমিটির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সচিব, আপনারা সিনিয়র সচিব, আপনারা আমলা, রাষ্ট্রের নানাবিধ সুবিধা আপনাদের জন্য। আমাদের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের কোনো সুবিধা নাই। আমি ব্যাখ্যায় যাব না, লম্বা সময় নিব না, কারণ আমাদের স্বশাসন দপ্তরের আমাদের আয়োজন আছে, আমাদের অনুষ্ঠান আছে। আজকে আমি আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের শাহবাগের সমাবেশ থেকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, গোটা দেশের 22 লক্ষ কর্মচারী উত্তাল, আপনি অনতিবিলম্বে পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে নির্দেশনা দিন। এই প্রত্যয় ব্যক্ত করছি। না হলে আমাদের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন, ইতিপূর্বে 6 ফেব্রুয়ারি 2026 আমাদের লাখো লাখো কর্মচারী নিজেদের পে স্কেল, নিজেদের পেটের ক্ষুধা, পরিবারের ভরণ পোষণের জন্য রাস্তায় নেমে ভূকম্প মিছিল করে, যমুনা মুখে পদযাত্রা করে 200 শতাধিক কর্মচারী আহত হয়েছেন। এবার গোটা দেশের 22 লক্ষ কর্মচারী যদি রাস্তায় নামে, আপনার কোন পুলিশ, আপনার কোন আইন প্রয়োগকারী সংস্থা, আপনার কোন পেটুয়া বাহিনী এই সরকারি কর্মচারীদের পেটের ক্ষুধা নিবারণের জন্য রাস্তায় নামতে বারণ করতে পারবে না। রাস্তায় নামে আমাদেরকে বাধা দিয়ে কোনো উপায় পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যেহেতু আপনার পরিবারের সদস্য, প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি জনপ্রশাসনের অভিভাবক, আমরা চাই না রাস্তায় নামে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করা, রাস্তাঘাটে জনদুর্ভোগ সৃষ্টি করা। আমরা চাই আপনার নির্দেশনা অতি দ্রুত বাস্তবায়ন হোক। আপনাকে সর্বশেষ কথা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, ইতিমধ্যে আমাদের সহকারী শিক্ষক, আমাদের পুলিশ, বিডিআর জওয়ান ভাই সহ একাধিক কর্মচারী তাদের পরিবারের ভরণ পোষণের ব্যয় বহন করতে না পারে আত্মহুতি দিয়েছেন। আত্মহুতি যদি আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের ধর্মে চালু থাকতো, আজকে আমরা শাহবাগে আত্মহুতির কর্মসূচি পালন করতাম। মাননীয় প্রধানমন্ত্রী, আবারও দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সবিনয়ে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে সবার সমাপ্তি ঘোষণা